হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি জায়গাটা থেকে বুঝতে পারছো কোথায়? যারা হাওড়ায় থাকো তারা তো ডেফিনেটলি বুঝতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম, আমাদের ছোট্টবেলাকার ইমোশনস। যাই হোক, সেদিনকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু ডুমুরজলা স্টেডিয়ামে চা খেতে গিয়েছিলাম, মিষ্টি একটা সন্ধ্যা কাটাতে গেছিলাম। গিয়ে দেখলাম অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, মানে আগের মতো আর কিছুই নেই। যারা তোমরা ছোটো থেকেই মানে হাওড়াতে বড় হয়ে উঠেছো তারা তো এই ডুমুরজলা স্টেডিয়ামের ইমোশনসগুলো বুঝতেই পারবে। যাই হোক, তারপরে এইসব গল্প করতে করতে দেখতে পেয়ে গেলাম যুগলদার চা। মানে ছোট থেকে আমি যখনই এখানে যেতাম যুগলদার চায়ের দোকানে তো যেতাম, আর এদের লেবু চাটা আমার ভীষণ ভালো লাগতো। তো এখন দেখলাম দোকানটার ভিতরে নেই, এখন বাইরে আছে, তো দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। হাঁটছিলাম এই রাস্তা দিয়ে, রাস্তাটা বেশ ভালো করে দিয়েছে আর বসার জায়গা করেছে, সবাই আড্ডা ফাড্ডা মারে। আগের মতো নয়, এখন একটু অন্যরকম, আর দুপাশেরই অনেক স্টল বসেছে খাবার। দু একটা ভ্লগে দেখেছিলাম, অনেকে বলেছিল বাচ্চুদার দোকানের কাবাব খুব ভালো, তো আমরাও নিয়ে নিয়েছিলাম একটা রেশমি কাবাব, যেখানে 4 পিস ছিল ছোট ছোট, আর এটার দাম ছিল 60 টাকা। দাম তুলনায় খেতে ভালোই ছিল। তারপর আমরা একটা গরমের দিনে ফালুদা নিয়ে নিলাম, ও একটা কুলফি নিয়েছিল। ফেরার পথে দেখলাম হাওড়া সঙ্গীত মেলা হচ্ছে, এখানে ঢুকে পড়লাম। ছোটোবেলায় তো আমি এসব অনুষ্ঠানে ডান্স করতাম, ওই আর কি। তারপর ওকে সিধা নিয়ে চলে গেলাম রামরায়াতলা। পরের দিন রামনবমী ছিল, তাই এখন এটা কমপ্লিট হয়নি, রামনবমীর কাজ হচ্ছিল। দেখে তো বেশ ভালো লাগলো। বাড়ি এসে বিরিয়ানি খেয়ে